একটা সাংবাদিকের একটা ইথিক্স থাকে, সাংবাদিকদেরও সে কোন পর্যন্ত যাইতে পারবে সেটারও একটা লিমিটেশন থাকে। সো একজন অশিক্ষিত মানুষ সে জাস্ট একটা মোবাইল নিল আর ভিডিও করলো আর সে সাংবাদিক হয়ে গেল। আর কোনো সংগঠন, কোনো সাংবাদিক সংগঠন বলছে যে সে তাদের তাদের লোক, ওই সংগঠনের সে লোক বলছে এখন পর্যন্ত তার কোনো লাইসেন্স আছে? নাথিং। জাস্ট ব্যক্তিগত উদ্দেশ্যে এবং আমাকে ব্ল্যাকমেলিং করার জন্য, আমার থেকে টাকা খাওয়ার জন্য তারা এই কাজগুলো করছে। চিন্তা করেন কত বড় খারাপ হলে আমার উকিলকে ভয় দেখায়, উকিলকে থ্রেট দেয়, আমার উকিলের কাছে টাকা চাই। চিন্তা করেন। সো ভুল জায়গায় পা দিছে। আমি আসলে এইসব ফাঁদে পা দেওয়ার মেয়ে না। আল্লাহ আমার একটা জিনিস দিচ্ছে, প্রচন্ড সাহস দিছে। আমি এইসব ফেস করার মেয়ে। হ্যাঁ, আমি এইসবে ফাঁদে পা দেওয়ার মেয়ে না। কারণ আমি জানি আমি একজন সচেতন নাগরিক, আমি জানি আমি কি করতেছি, আমার কাছে প্রত্যেকটা জিনিসের উত্তর আছে। ওকে, সো এই ধরনের মানুষকে আমাদের সবাই মিলে শিক্ষা দিতে হবে। এরা হচ্ছে জাস্ট মানুষকে টার্গেট করে করে ব্ল্যাকমেলিং করে, হ্যারাসমেন্ট করে, পেরেশানি করে। দেখবেন কতগুলো মানুষ এই লোকটার বিরুদ্ধে এখন পোস্ট দিতেছে যে কতগুলো মানুষকে তারা পেরেশানি করছে। সো আপনাদেরকে আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, আপনি মেয়ে এটা আপনার দুর্বলতা না। ভালো থাকা ইটস এ চয়েস। আপনি জাস্ট চয়েস করেন আমি ভালো থাকবো। আপনার কে কি বললো সেটা ভাবার দরকার নাই। কেউ আপনার খাওয়াবে না, পড়াবে না, আপনার চোখের পানি মুছে দেবেন। আপনি অসুস্থ হলে আপনার চিকিৎসা করতে মানুষ নিয়ে যাবে না। সো নিজের ভালো নিজে বুঝেন। ওকে, আর সাহস রাখেন। আপনি যখন রাইট ওয়েতে থাকবেন দুনিয়ার কেউ আপনার কিছু করতে পারবে না। দ্যাটস ইট। আমাকে দেখেন, আমার পিছনে এই যে গ্রুপটা লাগছে, এই যে চক্রটা লাগছে, কম জ্বালাতন আমাকে করছে। আমি কিন্তু চোখ করে করে ধৈর্য সহকারে আমি সহ্য করছি এবং যেটা আমার করা দরকার ছিল আমি সেটাই করছি। দেশে আইন আছে, আদালত আছে, আমি আদালতের প্রতি নির্ভরশীল, আমি আইনের প্রতি বিশ্বাসী, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই জন্য আমি আইনের কাছে গেছি, আদালতের কাছে গেছি। বুঝতে পারছেন? আমাদের সমাজ, আমার কথাটা মিলাই নিন, আমাদের সমাজের অনেক মেয়ে আছে যে সমাজের কথা চিন্তা করে, মানুষ কি বলবে সেটা চিন্তা করে সে কষ্টে থাকে, দুঃখে থাকে, নিজের জীবনের রাইট ডিসিশন সে নিতে পারে না। ভাই, সমাজের মানুষ আপনার খাওয়াইবে না, পড়াইবে না। আপনি অসুস্থ হলে আপনার হসপিটালে নিয়ে যাবেন। তো নিজের কথা ভাবেন, বুঝে শুনে ডিসিশন নেন, নিজের ভালো নিজে বুঝেন। কোনো অন্যায় করেন না, অপরাধ করেন না। দ্যাটস ইট। মানুষের ক্ষতি করেন না। মানুষের ক্ষতি না করে নিজের ভালো, শুনেন, মানুষের, আমি আবার বলতেছি, মানুষের ক্ষতি না করে নিজের ভালো থাকার অধিকার বা নিজের ভালোটা চাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। দাও। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে আমরা আমার পরা এই সুন্দর শাড়িটাকে দেখবো। হ্যাঁ, আমার পরা এই সুন্দর শাড়িটাকে দেখবো। হ্যাঁ, ওয়াও, এত সুন্দর একটা শাড়ি, ডিসকাউন্টে এত কম প্রাইসে নেবেন। যে শাড়িগুলো কিনা আগে ফার্স্টের দিকে যখন আসতো তখন এই শাড়িগুলো 5,500 করে ছিল, পরে এই শাড়িগুলোকে আমরা ডিসকাউন্টে 2,990 করে সেল করতাম। বাট এখন এই শাড়িগুলো দেখেন, আমাদের শাড়িগুলোর ফিনিশিং দেখেন, এইরকম করে বর্ডার করে একটা সুতা বের হয়েছে, এব্রো থেব্রো কোথাও আছে, এমব্রয়ডারি ফিনিশিং দেখেন, তো কোয়ালিটি দেখেন, ফিনিশিং দেখেন, টার্সেল করা, পট্টি করা। আমাদের শাড়ির ফিনিশিং দেখে আপনি শাড়ি কিনবেন। বাট এই শাড়িগুলো আমরা এখন ক্লিয়ারেন্স সেল দিতেছি, যার যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন। আর এই কালারটা পরার আমার খুব শখ ছিল, বাট আনফরচুনেটলি বা ফরচুনেটলি আসলে, কারণ আমাদের শাড়ি দেখাই সেল হয়ে যায়। এই শাড়িটা আমি লাইভে দেখাইছি, দেখানোর সাথে সাথে শেষ হয়ে যায়। ওয়াও, খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার। যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন। ওয়াও, এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার, খুবই সুন্দর একটা গোল্ডেন এন্ড ব্ল্যাক কালার সুতার কাজ করা। ওয়াও, সাচ এ নাইস এন্ড লাভলি ওয়ান। অনেক সুন্দর একটা শাড়ি। যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন। এই যে খুব সুন্দর একটা শাড়ি, খুব সুন্দর একটা ব্লাউজ পিস। ওয়াও, বিউটিফুল এন্ড লাভলি একটা শাড়ি। ওয়াও, ব্ল্যাক কালার অলওয়েজ। ওয়াও, পুরো শাড়ি এরকম এমব্রয়ডারি করা, অনেক সুন্দর, এরকম করে বর্ডার করা, টার্সেল করা, ব্ল্যাক কালার। জাস্ট ওয়াও, এই যে সুন্দর শাড়িটা, প্রত্যেকটা শাড়ি জাস্ট দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন। ওয়াও, অনেক সুন্দর একটা শাড়ি। এন্ড এই সুন্দর শাড়িটা, হ্যাঁ, অনেক 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 সুন্দর। এন্ড এই সুন্দর শাড়িটা দেখেন, খুবই নাইস, খুব সুন্দর একটা কালার। হ্যাঁ, খুব 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 সুন্দর একটা কালার। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এই যে দেখেন সুন্দর শাড়িটা, ওয়াও, অসম্ভব সুন্দর একটা শাড়ি, অসম্ভব নাইস একটা শাড়ি। এবং এই যে সুন্দর শাড়িটা কারো যদি এটা লাগে এটাকে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন। প্রত্যেকটা শাড়ি হচ্ছে অর্গানজার মধ্যে। শাড়ির ডিজাইন, ফিনিশিং, কালার, কোয়ালিটি সবকিছু দেখে নেবেন আপু। এটা হচ্ছে দেখেন একদম ম্যারুন কালার একটা শাড়ি, অনেক 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 জোস। হ্যাঁ, অনেক 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 জোস। কারো যদি এই সুন্দর শাড়িগুলো লাগে প্রত্যেকটা শাড়ি আপু দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন। ওয়াও, প্রত্যেকটা কালার ডিজাইন দেখে আপু আপনারা ফ্যান হয়ে যাবেন। মাশাআল্লাহ, এত সুন্দর শাড়িগুলো। ওয়াও, মারডালা মাশাআল্লাহ কালেকশন। এটা প্রত্যেকটা কালার ভীষণ রকমের সুন্দর, প্রত্যেকটা শাড়ি ভীষণ রকমের সুন্দর। এই যে সুন্দর শাড়িটা, এটা হচ্ছে দেখেন একটু জলপাই কালারের মধ্যে। এইটা জলপাই কালারের মধ্যে। আমি আপনারটা চাই, পূজা আপু আমারটা অর্ডার করে দেন। এই জলপাই কালারের শাড়িটা ভীষণ রকমের সুন্দর। প্রত্যেকটা শাড়ি আপু দেখে একদম চোখ জুড়ে গেছে। বাট এই শাড়িগুলো যখন আপনি এখন নেবেন শুধুমাত্র ক্রেজি প্রাইসে, চ্যালেঞ্জিং প্রাইসে, পুরো বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইসে, অনলি এই সুন্দর শাড়িটা ইউ উইল গেট অনলি 1750 টাকায়। যা যা লাগতেছে সে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের পেজে সানভিজ বাই তনিতে। এই সুন্দর শাড়িগুলা কত করে নিতেছেন বলেন তো? কত করে দিতেছি বলেন?
1750 টাকা করে, হ্যাঁ 1750 টাকা করে। যার যার এই সুন্দর শাড়িগুলো লাগে ক্রেজি প্রাইসে অর্ডার করে দিবেন আমাদের পেজে সানভিজ বাই টনিতে। 1750 টাকা করে, এত সস্তায়। ও মাই গড, ম্যাজেন্টা কালারের দেখেন, এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালারের উপর আছে। প্রত্যেকটা কালার সুন্দর, প্রত্যেকটা শাড়ি সুন্দর। দেখেন শাড়ির কুচিটাও ভীষণ সুন্দর, ডিপ ম্যাজেন্টার উপরে। প্রাইস পড়ছে 1750 টাকা। এইবার আসেন ফাইনালি আমার পরা শাড়িটা। ওয়াও, এটা হচ্ছে আমার পরাটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি। খুব সুন্দর একটা শাড়ি। এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন, এই শাড়ির সাথে এই ব্লাউজ পিস থাকবে, বাট আমার কাছে এই কালারের ব্লাউজ ছিল দিতে আমি ওটা দিয়ে পরে আসছি। বাট আপনারা এই ব্লাউজ পিস পাবেন, যার যা লাগে সেটা কিনে নেবেন। আমার পরা শাড়িটা 1750 টাকা। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন। আপনাদের পছন্দের প্রাইস, সবার পছন্দের প্রাইস সানভিজ বাই টনিতে আমাদের শোরুমে এই শাড়িগুলো অ্যাভেলেবেল পাবেন, নিয়ে নেবেন। আপু আমি সন্ধ্যার সময় একটা কমেন্ট করেছি, অনেক রাগ করেছেন। আমি ব্যক্তিগতভাবে আকাশ নবীকে পছন্দ করেন এবং সে একজন বন্ধু সাংবাদিক। আর আপু আপনি অনেক সাহসী, আমার বিশ্বাস আপনি অসহায় মেয়েদের পাশে থাকবেন। নার্গিস নাগিত আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। হ্যাঁ আমার মনে আছে, বাট আপনি যে কমেন্টটা করেছিলেন যে সে আমাদের সম্মান দেখাইছে, সেটা খুবই ভুল কমেন্ট। সে কখনোই আমাকে সম্মান দেখায় নেই, এই জন্যই আজকে এই পর্যন্ত আসতেছে। এনিওয়েজ আপু থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাকে ভালোবাসেন, পছন্দ করেন। ভুল বুঝাবুঝি হইতেই পারে, আপনি মনে কিছু নেবেন না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ গ্লোরি বিশ্বাস। বাচ্চাদের জন্য আপনি যা করছেন তার সব শিক্ষিত মা বাবার স্বপ্ন। গ্লোরি বিশ্বাস একদম আপু। একজনের বাচ্চা বিদেশে পড়বে আপু 46 to 48 সাইজ। আচ্ছা ফারজান হক আপু, ঠিক আছে আপু, মাথায় রাখবো। শোনেন, একজনের যদি সামর্থ্য থাকে আর বাচ্চা যদি বিদেশে পড়তে চায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাই না? তো প্রত্যেকটা বাবা মা চায় তার, বা প্রত্যেকটা ভালো বাবা মা বা প্রত্যেকটা বাবা মার চাওয়াতে থাকে যে তার বাচ্চা উচ্চ শিক্ষিত হবে, ভালো জায়গায় পড়াশোনা করবে। আমরা আসলে নিজেরা কম খাই, নিজেরা প্রয়োজনে কম খাবো, কম করবো, তবে বাচ্চাকে কোনো ত্রুটি দিব না বা বাচ্চাকে ভালো জায়গায় পড়াবো। এটাই তো বাবা মার স্বপ্ন থাকে। অনেক বাবা মা দেখবেন যে নিজে বছরে একটা কাপড় চোপড় কিনবে, কম খাবে, কিন্তু বাচ্চাকে ভালো জায়গায় পড়াবে। সো এটাই তো বাবা মার স্বপ্ন থাকে। সো এই লোকটাকে কি বলবো আপু, মানে হে নিজে যেরকম মনে করছে যে লন্ডন পাঠানো, বললাম আর লন্ডন চলে গেল, আর বললাম আর লন্ডন, মানে লন্ডন মনে হচ্ছে যে মুখের কথাই সবকিছু হয়ে যায়। তাই এই ধরনের মানুষকে আসলে কি বলবো আপু, মানে তার মেইন উদ্দেশ্য হচ্ছে বাচ্চা না, তার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার হাজব্যান্ডকে ছোট করা, আমার হাজব্যান্ডকে ছোট করে কথা বলা। আর সে তো কোনোদিন আমার হাজব্যান্ডের পায়ের কাছেও চাইতে পারবে না, কারণ দেখেন, হ্যাঁ সেও আমার এক সময়, সে আমার হাজব্যান্ড ছিল, ওইটা আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল। এবং আমার বয়স তখন কম ছিল। টিনেজার বয়সে মেয়েরা যে ভুলটা করে, মানুষ প্রতারিত হয়, মানুষের ছেলেদের কথা বিশ্বাস করে, সো ইমোশনাল হয়ে যায়। সো আমি কিন্তু খুব অল্প সময়ের পরিচয় তাকে বিয়ে করেছিলাম ইমোশনাল হয়ে। এবং ওই সময় আমি আসলে ইউনিভার্সিটির জন্য কোচিং করতেছিলাম, হ্যাঁ। সো ওই বয়সে, সো আপনার মানে ওইটাই আমি বললাম যে আসলে প্রত্যেকটা মেয়ের উচিত বুঝে শুনে ডিসিশন নেওয়া। আবেগে পরে মানে বিয়ে করা মানে জীবনটাকে নষ্ট করা, বুঝতে পারছেন? তারপরে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমি ওখান থেকে বের হয়ে আসতে পারছি। ওদের কারেন্ট বেশি, তাই তোমাকে নিয়ে পড়ে থাকে আলিয়া মিমা। সেটাই, মানে কেন জানি আমাকে নিয়ে পড়ে থাকে আজেরা, মানে ওদের কোনো কাম কাজ নাই। দেখেন আমার হাজব্যান্ড একজন ভদ্র মানুষ দেখে ওর এতগুলা কথার কিন্তু কোনো উত্তর সে দেয়নি, সে কোনো স্টারা জানে কিছু জানি, সে চুপ করে শুনছে। বিকজ মানে একটা অশিক্ষিত মানুষের সাথে তর্কে জড়ানো তো বোকামি। এবং আমি দেশের প্রত্যেকটা সাংবাদিক ভাই বোনকে আহ্বান জানাবো যে আপনাদের সাংবাদিকতার মতো একটা মহৎ পেশাকে কলঙ্কিত করতেছে এই ধরনের কিছু ভুয়া সাংবাদিক। আপনারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, কারণ এরা কিন্তু, মানুষ কিন্তু বুঝে না যে আসলে কে সাংবাদিক আর কে সাংঘাতিক। এরা কিন্তু সাংবাদিকতা পেশাটাকে কলঙ্কিত করতেছে। যে আমি প্রত্যেকটা প্রেস ক্লাবের সভাপতি থেকে শুরু করে যত সাংবাদিক আছেন বাংলাদেশে, সাংবাদিক ভাই বোনরা আছেন, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো এই আকাশ নিবিড়ের মতো আরো যারা ভুয়া প্রতারক সাংবাদিক আছে এই দেশে, তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তোলেন। কারণ এরা হচ্ছে সাংবাদিক নামে চাঁদাবাজ, এরা সাংবাদিকতার নামে মানুষের কাছে চাঁদাবাজি করে, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষকে ব্ল্যাকমেলিং করে তারা হচ্ছে মানুষের কাছে চাঁদা চায়। এরা বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটিকে টার্গেট করে এই কাজগুলো করে। তো আপনারা সবাই এখন এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, নয়তো ওরা আপনাদের সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করতেছে। আপু খুব সুন্দর লাগছে আপনাকে, যেটি জীবনের সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নে আপনি অনেক দূর এগিয়ে যান, সেই দোয়া করি। আজকে সকালে আমাদের খাদ্য অধিদপ্তরের সাব ডিভিশনাল ইন্সপেক্টর পদের পরীক্ষা, আমার জন্য দোয়া করবেন। অনেক দোয়া রইল শারিয়া রানী আপু, অনেক অনেক দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ। উনি তো বাবা নামের কলঙ্ক, এতদিন কোথায় ছিল? আমি ইচ্ছা মতো ওনাকে ধুয়ে দিয়েছি বেশ কয়েকবার, এখন মেয়ে হিসেবে দাবি করতে আসছে বেদ একটা নদী নীরব। সেটাই না, মেয়ে হিসেবে দাবি ঠিক আছে, আমরা তো অস্বীকার করতেছি না যে সানভি তার মেয়ে, সানভি তার মেয়ে, সানভি তার সাথে এখনো দেখা করবে। সে কালকে আসুক, তাকে আসতে বলেন কালকে, সে আসুক পুলিশ প্লাজাতে বা যে কোনো সিকিউর প্লেসে, মেয়ে দেখা করবে। মেয়ে রাস্তায় কেন দেখা করবে? এত বড় মেয়ে, মেয়ে এখন মানে হচ্ছে যে বড় হয়ে গেছে, মেয়ে রাস্তায় কেন দেখা করবে?
মেয়ে ভয় পায় যে রাস্তায় দেখা করলে মেয়ের হাত ধরে টানাটানি করে জোর করে উঠায় নিয়ে যাবে। তো মেয়ে এটা ভয় পায়। সে আসুক, আমি তো উইলিংলি বলতেছি, সারা দেশের মানুষের সামনে বলতেছি, সে আসুক, সে কালকে আসুক, আমরা তার সাথে দেখা করাবো। সে একটা সিকিউর প্লেসে আসুক, সে কোনো রেস্টুরেন্টে আসুক, সে কোনো সিকিউর জায়গায় আসুক। মেয়ে রাস্তায় কেন দেখা করবে? আমার মেয়েকে রাস্তার মেয়ে যে রাস্তায় দেখা করবে? তার উদ্দেশ্য শুধুমাত্র ভাইরাল হওয়া, বুঝতে পারছেন? সে তো নিজেই একটা ভিডিওতে বলছে যে আমি সর্বশান্ত হলে সে আমাকে গ্রহণ করবে। সে কতটা মানে কি বলবো, মানে আমি তার জন্য সে ঠিক কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আমি ঠিক বুঝতেছি না।